হাই, আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো মোচা বাটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দেখুন, তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। হালকা লাল হওয়ার পরে একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা গলে যায়। তারপরে একটু আদা বাটা দিলাম, দিয়ে মোচাগুলো দিয়ে দিয়েছি। এটা পুরোটা মোচা ছিল না, অল্প একটু কলা ধরে গেছিলো। তারপর একটু সামান্য চিনি দিলাম স্বাদের জন্যে। এটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে রসুনটা দিলাম, একটু পরেই রসুনটা দিলাম, কেননা এই ভর্তা জাতীয় জিনিসগুলোতে না রসুনটার একটু কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে। আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন। একটু ভেজে নেওয়ার পর একটু হলুদ দিলাম। তেলটা একটু বেশিই দেবেন। এরপর আমি কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে বেশিক্ষণ লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিট ভেজে নিলেই হয়ে যায়। দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব ভালো করে। প্রায় কমপ্লিট। এবার একটু শুকনো খোলায় জিরে আর ধনিয়া বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর একটু গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এটা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু ওই ভর্তাগুলো না শিলপাটায় বাটলে বেশি ভালো লাগে খেতে। দেখুন, এটা আমার বাটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। গরম ভাতে এরকম একটু মোচা বাটা থাকলে না সঙ্গে সঙ্গে ভাত খাওয়া হয়ে যায়, কেউ না বলতে পারবে না। খুব সুন্দর খেতে হয়।